আসসালামু আলাইকুম বন্ধুরা, মিতু বলছি দুবাই থেকে। আপনারা অনেকদিন যাবত রিকোয়েস্ট করতেছিলেন যে সিভি কিভাবে, প্রফেশনাল সিভি কিভাবে তৈরি করবেন এবং সিভি তৈরি করার ক্ষেত্রে কি কি বিষয় জানা দরকার। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব একটি প্রফেশনাল সিভি আপনি কিভাবে তৈরি করতে পারেন দুবাইয়ের মার্কেটের জন্য। কিন্তু এখন আমি যতটুকু স্টাডি করে, গুগল করে বা পড়াশোনা করে বা এখানকার বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা বুঝেছি সেইভাবে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। সো আমার সিভিটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। পার্সোনালি সিভি এখানে দুই ভাগে করে নিয়ে আসবেন। এটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা সিভি। এটা আমার একটা প্রফেশনাল সিভি। সিভিটা অনেক বড় এবং অনেক বেশি পেজের। তো দুবাইয়ের মার্কেটের ক্ষেত্রে আপনাকে সিভি সাধারণত এখানে দুইটা ভাগে বলবো। ধরে নিলাম যেহেতু হাই প্রফেশনাল মানে স্কিলধারী লোকজন যারা আছেন তারা আসবেন, আর যারা কম মানে হাই প্রফেশনাল ভিসার জন্য না, আবার অনেকে হাই প্রফেশনাল ভিসা এসেও তো ছোট জব করে বা মিনিমাম জবগুলো করে। তো সেই ক্ষেত্রে সিভিটা কি করবেন? দুবাইয়ের মার্কেটের জন্য সিভি বানানোর জন্য আমি যতটুকু স্টাডি করে দেখেছি, তারা যেটা সিভি বানাতে বলছে, সাজেস্ট করছে, সেটা 2 পেজের জন্য। আপনি স্কিলফুল লোক হন, আপনি 2 পেজের জন্য সিভি বানাবেন। প্রথমে আপনার সিভি তো একটা ছোট বায়ো থাকবে, তারপরে জব ডেসক্রিপশন থাকবে, অর্থাৎ আপনি কি কাজ করেছেন প্রিভিয়াসলি, আপনার ডেজিগনেশন কি কি কোনো প্রজেক্ট হ্যান্ডেল করেছেন কিনা, বা আপনার আন্ডারে কত ম্যান পাওয়ার ছিল, আপনি কোনো প্রবলেম সলভিং পারেন কিনা, এই সমস্ত বিষয়গুলো আপনার সিভিতে অ্যাড থাকবে। তারপর সিভির যেটা এই পাশে আপনি একটা ছবি দিবেন, সুন্দরভাবে ছবিটা দিবেন। আর এই পাশে আপনার 3টে জিনিস অবশ্যই মাথায় রাখবেন। এখানে ছবি, আপনার একটা ফটো, আর এখানে যেমন আমার নামটা আমি কিন্তু বোল্ড অক্ষরে লিখে দিয়েছি। সো ক্যাপিটাল লেটার দিয়ে লিখবেন, আপনি যেখানে থাকেন সেই লোকেশনটা লিখবেন, দুবাইয়ের লোকেশনটা। তারপরে এখানে আপনার ফোন নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন। এই 3টে জিনিস খুবই ইম্পর্টেন্ট। আপনার নামের নিচে লোকেশন, আপনার ফোন নাম্বার, আপনার মেইল অ্যাড্রেস। কারণ মূলত ওরা এটাই দেখবে। দুবাইতে সাধারণত কোম্পানিগুলো, এখানে একটু বলে রাখি, দুবাই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, তারপরে আপনার সব কিছু এআই দ্বারা নিয়ন্ত্রিত। আপনি যখন এখানে মেসেঞ্জার ওপেন করবেন দেখবেন এআই আপনার পাশে সিগন্যাল দিচ্ছে। তো ও কোম্পানিগুলো যখন শর্ট আউট করে সিভি, ওরা এআই দ্বারা শর্ট আউট করে সাধারণত, বিশেষ করে বড় অর্গানাইজেশনগুলো। তো সেই ক্ষেত্রে আপনি যেহেতু একটা সিভি বানিয়ে নিয়ে আসছেন, আপনি যখন লিঙ্কডইন, তারপর ইনডিড, নাকরিগাল্পে যখন অ্যাপ্লাই করার সময় যখন দেখবেন যে ওরা জব ডেসক্রিপশন দিয়ে দিছে যে এই পোস্টের জন্য লোক নিবে এত। দুবাইয়ে কিন্তু জবের ক্ষেত্রে স্যালারিটা বলে দেয় যে এই পোস্টের জন্য আমরা এত থেকে 4,000 থেকে 5,000 বা 8,000 দিরহামের মধ্যে দিব। তো আপনি তখন ওই ওই স্যালারিটা দেখবেন, জব ডেসক্রিপশন দেখবেন ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ধরে নিলাম আপনি ইঞ্জিনিয়ার, ডক্টর, আপনি ম্যানেজার, আপনি অ্যাকাউন্টেন্ট বা অ্যাকাউন্ট অফিসার, এইচআর অফিসার, ওই যে জব ডেসক্রিপশনে কি কি রিকোয়ারমেন্ট ছিল, আপনি ওইটার মধ্যে কি কি কাজ পারেন, সেগুলো আপনার সিভিতে একটু আপডেট করে নেবেন। তাহলে কি হবে, আপনার কল পেতে সুবিধা হবে। কারণ ওই এআই জেনারেট করে যখন আপনার সিভির সাথে ম্যাচিং হয়ে যায়, আপনাকে কলটা দ্রুত করে। আমি এক গাদা সিভি নিয়ে এসেছিলাম, যদিও এই আমার খামের ভিতরে আমার লাগেনি সব সিভিগুলো। তো আপনাদের সুন্দরভাবে বোঝার অর্থে আমি চেষ্টা করবো একটা পিডিএফ কপি শেয়ার করার জন্য আপনাদের সাথে। তো এরপরে দেখেন আমার সিভিতে যেটা আছে কেরিয়ার সামারি। এই সিভিটা আমার বাংলাদেশে বিডি জবস পোর্টালে বানানো, কিন্তু আমার সিভিটা প্রায় 6 পেজের ছিল। আমি তো 5-6টা অর্গানাইজেশনে জব করেছি। এখন আমি সিভিটা এত শর্ট করতে পারিনি। আমার সিভিটা এখানে তাও 4 পেজে আছে। তারপর একটা কেরিয়ার সামারি দিয়ে দিবেন। ওই কেরিয়ার সামারিতে যেটা থাকবে, যেমন আমার এখানে আমি 2016 সাল থেকে এই পিলিয়ন স্টাইলে জব শুরু করেছি, দেন কি কি অডিট করেছি, প্রজেক্ট হ্যান্ডেল করেছি, এগুলো। তারপর স্পেসিফিক কোয়ালিফিকেশন। দেখেন, আমরা অনার্স মাস্টার্স করলেই যে শুধুমাত্র পড়াশোনা হয় না, আপনার স্পেসিফিক কোয়ালিফিকেশন বলতে এখানে আপনি অ্যাড করতে পারেন। যেমন আমার লয়ের উপরে পিজিডি করা, আপনার
এইচআর এর হচ্ছে পিজিডি করা আছে, এগুলো প্রফেশনাল পড়ালেখা ছিল, আমার ওগুলো অ্যাড করা আছে। তারপর হচ্ছে আমি কম্পিউটারে কি কি কাজ পারি, তো সেগুলো আমি অ্যাড করে দিয়েছি। তারপরে আপনি শুরু করবেন, এই যে দেখেন এমপ্লয়ি হিস্টোরি, এখানে হচ্ছে আপনি রানিং যে কোম্পানিটিতে আছেন বা কাজ করতেছেন সেগুলো, তারপরে দিবেন একেবারে সেই পর্যায়ে। আপনি চাইলে তারপরে পর্যায়ক্রমে দিতে পারেন, যে আপনার প্রথমে, যেমন আমার হচ্ছে প্রথমটা একেবারে নিচে আছে, তার পর্যায়ক্রমে প্রথমে আমার ডেজিগনেশন কী ছিল, কই অর্গানাইজেশনে কত সাল থেকে কত সাল কাজ করেছি, এভাবে এভাবে চেষ্টা করবেন ছোট আকারে কয়েকটা সিবি তৈরি করার জন্য, 2 থেকে 2। আর যাদের আমি জানি যে আমার মনে হয় যারা এক্সপিরিয়েন্স সম্পন্ন তারা হচ্ছে আসলে এতটা কম পেজে বানাতে পারেন না, তারপর চেষ্টা করবেন 2-3 পেজে। তারপরে যে আমি জব ডেসক্রিপশন দিয়েছি, আমি এরপর বাকি শুধু অর্গানাইজেশনের নাম এবং ডেজিগনেশন এবং কত সাল থেকে কত সাল কাজ করেছি সেটা দিয়েছি। কিন্তু একটা যেটা লেটেস্ট সেখানে হচ্ছে আমি জব ডেসক্রিপশন দিয়েছি। বর্তমানে হচ্ছে আমি দুবাইতে যে 5 লাখস গ্রুপে আছি সেটা আবার অ্যাড করে দিয়েছি দুবাই এসে। তো আমার সিভিটা যদিও বড়, আপনারা এত বড় বানাবেন না। আমি প্রথমে হচ্ছে বাংলাদেশ থেকে সিভি তৈরি করে নিয়ে আসছিলাম, এগুলো প্রিন্ট আউট করে নিয়ে আসছিলাম, যেহেতু এখানে এসে প্রিন্টের একটু খরচা বেশি। পরে আমি জাস্ট আমার বাংলা মানে আগের নাম্বারটা কেটে দিয়ে ম্যানুয়ালি কলম দিয়ে আমার দুবাইয়ের নাম্বার লিখে নিয়েছি। আপনারা চাইলে কয়েক কপি এভাবে নিয়ে আসতে পারেন। এখন আমার এইখানে একটা সিভি আছে, সেটা হচ্ছে জাস্ট সিম্পলি 2 পেজের। এই সিভিটাতে আমি যেটা করেছি, প্রথমে আমার মানে একদম সাধারণ মানুষ বা সিম্পলে যে সিভিগুলো বানায় ওইভাবে বানিয়েছি। আমার হচ্ছে মেইলিং অ্যাড্রেস, লোকেশন, তারপর ফোন নাম্বার, তারপর হচ্ছে কেরিয়ার অবজেক্টিভ, আমার এডুকেশন দিয়েছি, আর হচ্ছে আমি যে কম্পিউটারে কাজ পারি আর বর্তমানে কোথায় কাজ করছি সেটা দিয়েছি এই। আর দুবাইয়ের সিভির ক্ষেত্রে দুই রকমের সিভি হয় সাধারণত। যারা মানে এটা আমি একটু বলে নিলাম, যারা এশিয়ানের মধ্যে আছি, বা আপনি ধরেন এখানে এসে বাংলাদেশি কোনো কোম্পানির আন্ডারে সিভি জমা দিলেন, তখন কি হবে, ওরা আপনাকে আপনার সব কিছু চাইবে। সিভিতে ফটো লাগবে, আপনার বা জন্ম তারিখ, ন্যাশনালিটি, কোন কি কি কাজ করছেন, মানে বাংলাদেশি প্যাটার্নেই তারা সিভিটা চাইবে সাধারণত। তবে সেখানে বাংলাদেশি লোকের মধ্যে আবার বড় কোম্পানি হলে তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন হয়। আবার অন্য কোনো কোম্পানিগুলোতে হচ্ছে আমি দেখেছি ওরা সিভির মধ্যে ফটো চায় না, মানে ওরা এই ধরনের সিভিও শর্ট আউট করে। সিভির মধ্যে ফটো থাকে না, কোনো ধরনের ন্যাশনালিটি থাকে না, তারপর হচ্ছে সিভিতে কোনো ধরনের পাসপোর্ট নাম্বারে লেখা থাকে না, বা আপনি অর্থাৎ এইগুলো আপনি দেবেন না, আপনার বাবা মায়ের নাম। আমার সিভিতে ওই সিভিটাতে আছে, কিন্তু আমি এখন পর্যন্ত এরকম সিভি বানাইনি। সো আপনারা চাইলে বানিয়ে দেখতে পারেন, এরকম 2 সেট সিভি বানাবেন, 2 সেট বেশি না, 5টা 10টা সিভি প্রিন্ট আউট করে নিয়ে আসবেন। কোথায় ম্যানুয়ালি দিলেন, আবার অনেক সময় ইন্টারভিউ দিতে গেলেন ওরা ম্যানুয়ালি দিবে। আর আমি হচ্ছে আমার সিভিটা আপডেট করে লিঙ্কডইনে দিয়ে দেই, তারপর হচ্ছে ইন্ডিডে দেই, ওরা ওখান থেকে নেয়। আবার অনেক সময় ওরা বলে দেয় ইন্টারভিউর সময় হার্ড কপি নিয়ে যেতে বলে, তখন আপনার লাগতে পারে। সো আপনি 2টা স্ট্যান্ডার্ডই নিয়ে গেলেন, বাট বেশি আনার দরকার নাই। আর দুবাইতে একটু জব পাওয়া খুবই হার্ড, বাট আইটি অর্থাৎ আপনি যদি কম্পিউটার রিলেটেড, সিএসসি রিলেটেড যে কোনো ডিপার্টমেন্টের জন্য হয়ে থাকেন, ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, আপনাদের জন্য অনেক ভালো। আপনাদের জন্য আসলে অনেক বেশি অপরচুনিটি, আপনাদের অনেক কাজ এখানে। আপনি একটা ভিডিও এডিটিংয়ের কাজ জানলেই মিনিমাম স্যালারি আপনার 3500 থেকে 4000 দিরহাম থেকে শুরু হবে। তো ভালো একটা জব পাওয়ার প্রথম শর্ত হচ্ছে ভালো একটা সিভি। নামাজ পড়ার প্রথম শর্ত যেমন উজু করা, ঠিক সুন্দর একটা সিভি। সিভির ক্ষেত্রে এগুলো অ্যাভয়েড করাটাই বেটার। তো আপনি সিচুয়েশন বুঝে, আমি বলতেছি 2টাই সিভি বানাবেন। একটাতে হচ্ছে আপনার পার্সোনাল মানে থাকবে, ইনফরমেশন থাকবে, কিন্তু পাসপোর্ট নাম্বার বা ন্যাশনালিটি ছাড়া হচ্ছে আরেকটা সিভি বানাবেন। তো এই 2টা সিভি আপনি রাখবেন, তবে যেগুলো ইন্টারন্যাশনাল কোম্পানি। আর লিঙ্কডইনের কথাটা আমি যদি একটু বলি, লিঙ্কডইনে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো এখানে হায়ার করে, বড় বড় কোম্পানিগুলো। তো আপনি যদি লিঙ্কডইনের মাধ্যমে একটা জব পেয়ে যান ভাই, আপনার লাইফ আলহামদুলিল্লাহ অনেক ফ্যাসিলিটি পাবেন, স্যালারি পাবেন, কর্পোরেট অলদে জব করবেন। মানে আমি তো কর্পোরেট জব করে অভ্যস্ত, কর্পোরেট জবগুলোই পছন্দ করি।
সো এখানে কর্পোরেট জব পাওয়া অনেক টাফ, মিনিমাম জব করা যায়, বাট মিনিমাম জব করে আপনি যা আর্ন করবেন আপনি নিজেই এখানে মানে চলাফেরা খাওয়ান খরচায় চলে যাবে। সো লিভিং কস্ট নিয়ে একটি সিভি বানাবো। তো ধন্যবাদ, আমি চেষ্টা করবো একটা সিম্পল ফরম্যাট আপনাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।